নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল আমাদের দুজনের উপরে প্রচণ্ড চাপ পড়ে গেছে। গতকালের পর্বটা আপনারা দেখেছেন। আর আমরা মাছ আনতে গেছিলাম আর ও গেছিলো মাছের নৌকোতে, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো সেইখান থেকে বাড়ি ফিরলাম আর এর মধ্যেই ফোন আসলো যে আমাদের রুম ফাঁকা আছে নাকি, 4 জন গেস্ট আসবেন। তো আমাদের তো কদিন ধরে কাজকর্ম হচ্ছে আর সেইভাবে মানে গেস্ট আনা হচ্ছে না। যারা কয়েকজন আসার কথাও বলা হচ্ছে যে এখন কাজকর্ম চলছে বা গরম, সেই কারণে এবারে অগোছালো একটু হয়ে আছে। এমনি সব পরিষ্কার, কিন্তু কদিন ধরে ব্যবহার না থাকলে যেরকমটা হয় আর কি। এবারে ঝটপট করে দুজনে একেবারে লেগে পড়লাম, কোমর বেঁধে সব দিকে সব পরিষ্কার করলাম। তারপরে রান্নাবান্না, তাদের খাওয়ার ব্যবস্থা। ওনারা এসেছিলেন অন্ধ্রপ্রদেশ থেকে, আর ওনাদের সঙ্গে কথা বলার ঠিকভাবে পাচ্ছি না, মানে তেলেগু ভাষাতে কথা বলেন, এবারে ঠিকমতো বুঝতেও পারছি না, বোঝাতেও পারছি না। এবার কোনো রকমে ওইভাবে চলছিল আর কি। আর এবারে আমাদের এখান থেকে যারা কাজে যান অন্ধ্রপ্রদেশে, তো সেইখানকার লোকজন 4 জন এসেছিলেন, 2 কাপেল আর কি, স্বামী স্ত্রী করে ওনারা তো 2 রুম লেগেছিল। এবার সেই 2 রুমই পরিষ্কার করলাম। তারপরে রাত্রেবেলা অনেকটা রাত হলো রান্না খাওয়া, আর এইমাত্র সকালবেলা ওনারা বেরিয়ে গেলেন, সকালের চা জল খাবার করে দিলাম। তারপরে গিয়ে এখন এই চান টান করে একটু যাচ্ছি ও মাথার দিকে। আর আজকে একটা খুশির খবর আছে, আমার ছোট পিসি এসছে। এ কদিন ধরে আসবে করছে। পিসিদেরও ওদিকে বাড়ির দিকে কাজ চলছিল, মানে পুকুর কাটার কাজ। আর এই বৃষ্টি হয়ে গেল, পুকুরও কাটা হয়ে গেছে, একটা সান বাঁধানো ঘাটও করেছে। এবার আমাকে ডাকছিল, বলে এসে একটু দেখে যাও পিসি কী কাজ করছে। আমি বলছি তুমি একটু এসে দেখে যাও তোমার ভাইজি কী কাজ করছে, মানে এরকমটা ফোনে আর কি হয়। এবারে আমাদের এই রাস্তাঘাট হচ্ছিল, তখন পিসি আসবে করে আজকে এই সকালবেলায় এসছে, এই কিছুক্ষণ আগে ঢুকেছে। এবার ওই মাথাতে সবাই ছিলাম, আমি চান টান করছিলাম। এবার তার মধ্যে কথা বলে পিসি আর ঠাম্মা এখন জল ঘরে গিয়ে বসছে। আমার ঠাম্মা মেয়ের সঙ্গে গল্প গুজব করছে। এখন আমরাও যাচ্ছি ও মাথার দিকে। তো আপনারা আজকে সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। এই যে রুমে, এই 2 রুমে ছিলেন। এবারে আমাদের ডাইনিংয়ে তো এখনও জল বাঁধা আর কাদা দেওয়া চারিদিকে, এখনও খোলা হয়নি। ওই জন্য এইখানে টেবিল পেতেই ওনাদেরকে খেতে দিয়েছিলাম রাত্রিবেলা। সকালবেলা একটু আগে থেকে জানলে অতটা অসুবিধা হতো না। ওনারা ফোন করার সঙ্গে সঙ্গে 8 ঘন্টা হয়নি, তার মধ্যে এসে গেছেন। এবার ওনারা এইদিকে বসেছিলেন, জলঘরের দিকে ঘোরাঘুরি করছিলেন, আর আমরা দুজনে মিলে পরিষ্কার করছি। মানে লোককে বসিয়ে রেখে করা কেমন একটা ব্যাপার। তো ওনারা সেটাকে মানিয়ে নিয়েছে, ওনাদের কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, এইভাবে চললো। এখন এই ডাইনিংয়ের এইটা আজকে পরিষ্কার করব ভাবছি। এটা আর কতদিন রাখবো, জল যথেষ্ট পরিমাণে পেয়ে গেছে। এবারে খুলে দিয়ে ঝাঁটিয়ে একদম পরিষ্কার করব, তাহলে যখন তখন এখানে লোকজন আসলে বসতে পারবেন, বা আমরাও একটু গরমের মধ্যে এখানটায় বিছানা এনেছি, তো জানেন বিছানা পেতে বসবো। এইখান থেকে এইটা তো ঢালাই হবে, এই জায়গা দিয়ে এইটা তো শেয়ার ওরা করার সময় পায়নি। পিসি ও মাথার থেকে সোজা ঘুরে এ মাথা পর্যন্ত একেবারে চোখ বুলিয়ে সবকিছু দেখছে। ও রাম্মা, মেয়ের সঙ্গে কি গল্প হচ্ছে? বাড়ি যাবে ছেলের ধারে, তাই মা বাড়ি যাবে, তা আমি একটু দেখতে এলাম। ওই অনেকটা দূরে যাওয়া সম্ভব হয় না, এটা কাছে, একটু কাছে। পিসি আসবে বলেই ঠাম্মা বাড়ি যায়নি। ঠাম্মার বাড়ি যাওয়ার কথা এই আপনারা কদিন ধরে শুনছিলেন। তো পিসি বলছে আমি যাবো, দেরি কর, কদিন পরে তারপরে পাঠাচ্ছে, এরকম বলছিল। বাড়ি যাবা? বাড়ি যেতে অনেকদিন চলে আসছি, বাড়ি দিয়ে না গেলে কেতে কি হচ্ছে নাকি? সারা জায়গায় ঘুরে ঘুরে বাড়িতে যেতে হবে, এটা তো আচ্ছা, ঠাম্মা ছোট জামার বাড়ি কতদিন ছিলে? তাই 1 মাস। 1 মাস? তো আমাদের এখানে 1 মাস হয়েছে। না বাবা, 1 মাস ছাড়িয়ে গেল। তাহলে বেশি থাকা হয়ে গেছে। বৈশাখ মাসে নিয়ে আসিস তো? ঠাম্মা কিন্তু বেশি বেড়ায় ছোট জামার বাড়ি, বেশি দিন থাকে। তা কি করবে বলো, মামার বাড়িটা মারা যাওয়ার পরে মনটা ভালো লাগে না, একটু নিয়ে রাখি আর কি করে। আর এখন বেরিয়ে বেড়াবে ছাড়া আর কি করবে, বয়স হয়েছে। আর এখন এই তোমাদের বাড়ি অনেকদিন থাকলো, আবার তোমার ছেলের কথা মনে উঠবে না, আবার মাঝে আবার যাই একটু নিয়ে আসো না, আর কি করবা। ঠাম্মার ফোন করে নে, ঠাম্মা এসে ওখানে রেডি হয়ে থাকলে আবার একটু নিয়ে আসো না।
পিসেমশাই কি করছে? দুজন তো একসঙ্গে আসার মতন অবস্থা না। পিসেমশাই ওই পুকুরে ওই মাটিগুলো ওই বাড়ি বাড়ি একদম সোজা পুকুরে ওই ঘাটের বসার জায়গা করেছো? হ্যাঁ, যাবন দেখি সুন্দর করে বসার জায়গা তৈরি করে। ঘাটের সমস্যা খুব ছিল। হ্যাঁ, ওই তুই যে নামতে পারছিলিস না, তারপরে আর একটা সেই তোর জেঠুর মেয়ে এসেছিল না, সে তো নামতে পারছিল না। পিসেমশাই বলে আগে আমি ঘাট করব তারপরে। আমরা কত যাবো তোমার সমস্যাটা বেশি হয়, ঘাট একটা দরকার। তো আগের বছর তো পায়ে লেগে গেছিল, তো যাই একবারে করেছে, ভালো করেছে। ঘাট পায় নাকি সুকন্যা আসা তো এতটা পথ হেঁটে নিয়ে হেঁটে হেঁটে আসার ওই গাড়ি টাড়ি হলে নিয়ে আসা যায়। হ্যাঁ, এখানে তো ওই গাড়ি অ্যাভেলেবেল না। আর একজন আসবে বলছিল, তা সে তো আসলো না, নদীতে থোয়া ফেলতে গেছে। বলছে যে তুমি আজকে যাচ্ছ, আমি তো নদীতে একটু থোয়া ফেলতে যাচ্ছি। বলছিল যাবো, দেখি তোমার ভাইজির বাড়ি আমি একটু দেখে আসবো। আচ্ছা, তা ঠিক আছে, তা চলো একসঙ্গে যাই। তা বলছে আমি তো থোপা নিয়ে ওই থোপা টোপা কাঁকড়া টাংড়া মানে বাবার এখন সময় মাছ কাঁকড়া ধরে। তো বলছে আমি এখন তো থোপা নিয়ে বেরিয়ে পড়েছি, আরেকদিন যাবো। শরীর চলছে, গরম যা পড়েছে কদিন, গরম আর এই চারিদিকে সব সামলাতে হচ্ছে। সে আগের বার এসে দেখলাম, আর তার চেয়ে এবার এসে তো দেখছি অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এত খাটা খেটে কি করি, কখন খালি রে? একবার ওই নদী রাস্তার উপর থেকে এইটা একদম রাস্তাটা কম পথ বলো, তাই তো। মনে হচ্ছে যেটা একটা পাড়ার গ্রামের অলিগলি। এতটা রাস্তা কাজ এইগুলো হয়েছে, তারপরে এইটা আবার তোমার ওই জায়গায় অতগুলো ঘর, আমি তো দেখেই হতভঙ্গ হয়ে যাচ্ছি যে এতগুলো ঘর কখন পাবি। তারপরে ঘর দেখে বলবো তোরা কত ঘর ভাববি। এই রান্নাঘরটা হওয়ার কথা ছিল, ওরা তো কাজে চলে গেছে ধান কাটার কাজে। এটা রান্নাঘর, এই মানে গেস্টদের জন্য চাটা করা বা এ করা, একটা রুম পাশে দরকার। তো তো অনেকগুলো ঘর বাঁধিছিস তো বাবা। ঘর তারপরে আবার বাগান করেছিস, বাগান ওই হচ্ছে, প্রচুর খাটতেছিস তো। ওই আর কি চলছে। রান্নাঘরটা করলে আর মোটামুটি ওই যে নতুন ঘরটা হচ্ছে এইগুলো হয়ে গেলে আমি পৌষ মাসে না কি মাসে আসলাম না ঘর পুজোর সময়, তখন এইটা দেখলাম তো হ্যাঁ কাঁচা। এটা না করলে কি বলতো, এই যে বর্ষা হয়েছে, এই ভিজে গেলে এইবার শুকাবে না, তখন সমস্যা, গোবর দেওয়া। তুই এতগুলো কাজ করেছিস বা এইসব করেছিস দেখে এটা আমার খুব ভালো লাগছে বা আনন্দ হচ্ছে, মনটা আনন্দে ভরে গেছে। খুব সুন্দর হয়েছে এই ঘরটা, তো খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ। মানে বিছানা কিনে নিয়ে এসছি গোসাই গিয়ে। গরমে তো খুব, আমরা তো গরমে আমার একদম গা পুরো একদম ঘামাচিতে একদম। এইখানে পরিষ্কার করবো, করলে বিকালের দিকে করবো এইটা করে, আর এইখানে বিছানা পেতে বসলে শোয়া, গল্প করা সব একদম খুব সুন্দর হয়েছে, একটু ভালো পছন্দ। এটি কার সাজেশন? এটা এই ওপরের এই যে ছাতার মতন প্ল্যানটা, ওটা পলাশ মণ্ডল ওটা। তারপরে এইটা এই জল ঘরের উপরে, এ যখন প্রথমে এই জল ঘরের উপরে এই ঘরটার কথা বলছে, আমি জলের উপরে আবার কি করতে ঘর করবে, মশা করবে। কি সুন্দর বলতো, হাওয়া লাগছে, মনে হচ্ছে না যে ওই এই ঘরে সবাই বসে, এসে পছন্দ করে। কেউ মনে হয় যে স্বস্তি পাচ্ছি না, অস্বস্তি। আমার ঠাম্মা তো ওই মাথায় কম থাকে, যখন সময় পাই এই ঘরে এসে যায়। কালকে যে গেস্টরা তারা তো অর্ধেক রাত পর্যন্ত এখানেই বসে কাটিয়েছে। আমি এলাম তো দেখি সব এদিকে দুটো গল্প। ওরা 4 জন ছিল, সঙ্গে আরো 7-8 জন, আরো 7-8 জন। আসলে গ্রামের লোকজন সব ওই অন্ধ্রপ্রদেশে কাজকর্মে যান, তো এবারে ওখানকার লোক তারা এসেছেন। এবারে যাদের মারফত ওনারা এসেছেন তাদের ঘর বাড়ি ততটা থাকার মতো না, আর ওনারা একটু বেশ অবস্থা সম্পন্ন বাড়ির লোকজন, তো ওই জন্য এসে রুম ভাড়া করে আছেন। কিন্তু ওনাদের দেখভাল করার জন্য আরো 7-8 জন লোক এসে এখানে ছিল। ঘোষপাড়ার দিককার লোক সব। আমার ঠাম্মা বলে এরা কি বলেছে তা বুঝতেই পারিনি তো, বলে কি আধা আধা হিন্দি বলেছে, সেইগুলো বুঝতে পেরেছি। রান্না টান্না খেয়ে আচ্ছা হয়েছে, আচ্ছা হবে এইসব কি নাইস, দুটো একটা ইংরেজি। সকালবেলা ওরকম ওই দিলাম টিফিন, তা ফোন করে ওই যাদের সঙ্গে এসছে, যাদের মারফতে তাদেরকে বলছে মানে ভেরি নাইস খাবার, এই সেই ওটা যেটা বলছে আমি বুঝতে পারছি, কিন্তু কি করে না। আবার যাওয়ার সময় ওরা বলছে আসছি টাটা বা এটা এইসব বলছে, আমি আবার আসার কথা করে বললাম বলে ঠিক আছে, ঠিক আছে তো আমি বুঝে নিলাম। এইগুলো বেশ মজা লাগে। হিন্দি হলে তাও বোঝা যায়, তেলেগুতে একেবারে কি যে বলছে আমি বুঝতেই পারি না। আর ঠাম্মা তো ওইটা নিয়ে চিন্তা, ওরা কি বলে, ওটা কি বলে। তোমরা কি নিরামিষ খাই?
হ্যাঁ নিরামিষ। রাত্রিবেলায় আবার 3 রকম পদ আর রুটি করেছিলাম। 3 প্রজন্ম, হুম 3 প্রজন্ম এক ফ্রেমে। আমি তো মাঝখানে এসে একটা ফটো ফ্রেমে একসঙ্গে হলাম, ছবি ওটা হচ্ছে। সেই আমরা স্টুডিও গিয়ে যেরকম ছবি উঠতাম না সেরকম পাশাপাশি বসে গেছি, এখন আর সেই ছবি ওঠাটা আর হয় না। এখন বিকালবেলা, দুপুরে রান্না খাওয়া হয়ে গেছে, আর বিকালবেলাও বেশ চড়া রোদ। দুপুরে খাওয়া দাওয়া করার পরে ওরা আবার সবাই মিলে, পিসি, সুস্মিতা, বাবু, ঠাকুমা সবাই মিলে ওই জল ঘরের দিকে, ওখানে মাদুর পেতে বিশ্রাম নিচ্ছে, গল্পগুজব করছে। আর আমি ছিলাম এই ঘরের দিকে, আমিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন আমাদের যে ডাইনিংয়ে নেট সিমেন্ট করা হয়েছিল, জল বাঁধা ছিল, কাদামাটি হয়ে আছে, ওগুলো পরিষ্কার করব। তো যাচ্ছি এখন ওই মাথার দিকে। এদিকে শশা গাছ, ভেন্ডি, এগুলো সব যেন চাঙ্গা হয়ে গেছে একদিন বর্ষা হওয়ার পরে। আর মাটিটাও বেশ ভিজে ভিজে আছে। ওল গাছগুলো এক এক করে সব বের হচ্ছে, তবে মনে হচ্ছে 2-1টা মিস হবে। চড়া রোদ আর আকাশটা বেশ নীল দেখাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। রাস্তার দুধারে গাছগুলো লাগাতে পারলে এখানকার পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে। তো এদিকে ঝামেলা মোটামুটি মিটে গেছে, কিন্তু বর্ষার উপরে ঠিক ভরসা পাচ্ছি না। বর্ষাটা আরেকটু গাঢ় করে নামলে তবেই গাছগাছালিগুলো লাগাবো। ঘুম হলো বাবু? সাইকেল নিয়ে এসেছিলে? শুরুতে দেখেছিলেন এখানে ছিলাম 3 জন বসে, আর এখনো এইখানেই আছি, কেউ শুয়ে, কেউ বসে, কেউ আধা শুয়ে, এরকম অবস্থায়। মাঝখানে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, রান্না খাওয়া হয়ে গেছে, তারপর ফের আবার জলঘরে এসে সবাই এখানে বসলাম। আমি তো এখানে সোজা শুয়ে পড়েছিলাম কাঁথা মাথায় দিয়ে। আর ঠাম্মা ছিল, ঠাম্মা এখনো উঠেনি। এইখানে বেশ হাওয়া। আমার বলছি চলো আবার আমাদের বাড়ি যাইতে। আবার ও মা, কোথায় দেবে? এখন একটু বিশ্রাম হয়েছে, বিকালবেলা অনেক কাজ বলতে এই ডাইনিং এর মধ্যেটা এটা পরিষ্কার করবো। এইখানে সব মাটিগুলো তুলতে হবে, ঝাড়ঝুট দিয়ে যে শোয়াটা শুচ্ছি জল ঘরের ওখানে, সেটা এখানে বসা বিশ্রাম হলে খুব ভালো হতো। মাটি তোলার জন্য ওই কাঁচি নেবে, ওই কাঁচি ওই যাবো। হ্যাঁ সেভাবে ওই মাথা থেকে ঝোড়া আর ঝাঁটাটা নিয়ে ঝুড়িতে করে মাটি তুলে আবার এই গর্ত দাও, এইখানটা কাঁচিটা হচ্ছে না মানে কিরকম দেখাচ্ছে, কাদামাটি আছে তো এটা ওটা, এই জন্য বোঝা যাচ্ছে না। পাম্পটা চালালে একটু ভালো হতো। জল বের বের করতে হবে দিকে, পাম্প নিয়ে আসলে তো আবার খাটাতে তো আর জিনিসপত্র করতে অনেক। তো দুজনে মিলে হাতে হাতে করে নেবো কন্টিনিউ। এইটা দেওয়া ছিল, এই জায়গাটা বেশ ভালোই ভিজেছে। তোমার হাত কেমন কাঁপছে? এখন না মাটিগুলো এখান থেকে আস্তে আস্তে সরিয়ে দিতে হবে, পরে ঝাঁটা দিয়ে আর জল দিয়ে পূরণ করো। এই ডাইনিং এর মধ্যে মাটি দেওয়া, সেখানেও কিন্তু ঘাস সব একেবারে জীবিত, এখানে ঘাস হয়ে যেত। আল একটা ছোটখাটো আল তৈরি হবে। অনেকদিন জল খেয়েছে, আর সমস্যা নেই।
এখান থেকে ওইখানেই যাও, ওটা বস্তাটা পূরণ হবে। এই মাটিগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিলে তাহলে জল দিলে পরে কাদাটা কম হবে, এমনি কাদা ধুলো ভর্তি। পাম্প চালালেই মনে হয় বেটার মতো জল বেয়ে পারা যাবে। তো পাম্প নিয়ে আসতে হবে, সেকশন পাইপ নিয়ে আসতে হবে, ডেলিভারি পাইপ নিয়ে আসতে হবে, পারা যাবে? সেটাও ঠিক, এত কিছু পাচ্ছে আর সামান্য পাম আনা ওইটুকু একটা জিনিস। কালকে একটা সমস্যা হয়েছিল, কালকে আমরা এখানে রুম পরিষ্কার করছিলাম আর সব রুমের চাবিগুলো নিয়ে এসেছিলাম। এবার এই কানার এই সাইডের রুমগুলোর চাবি তো লাগছিল না, এবার কোনটা কোন ঘরের বাতা তো নেই, 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছর হয়নি তো অনেকদিন হয়ে গেছে। এখন সেই চাবি এনে রেখেছি টুলের ওপরে। এবার সব কাজ কমপ্লিট করে ও তাড়াহুড়ো করে যাচ্ছে, ওদিকে ডায়েরির ভিডিওটা আপলোড করবে। এখন চাবি টুলের থেকে নিয়ে বাইকের উপরে রেখেছি, এবার ওরও মনে নেই, আমি তো জানিই না, আমি সেই টুলে হ্যাঁ। এবার চারিদিকে খোঁজাখুঁজি সেই চাবি কোথায় গেল, চাবি কোথায় গেল, গেস্টরা খুঁজে পেয়েছে বাইকের উপর থেকে চাবি। আর আমি কি করছি, আমি একটা ন্যাকড়া এইভাবে ছুড়ে দিয়েছি মাঠের দিকে, আমি ভাবছি ওর সঙ্গে মনে হয় চাবিটা ছুড়েছি। সেই রাত্রিবেলায় মাঠে নেমে টর্চ বেটে দেখছি, কিন্তু টর্চ ওখানে মারলে কি হবে, না থাকলে পাওয়া যায়। এই টেবিল এখানে থাকবে তো প্লাস্টিকের, কাঁচি দিয়ে ভালো উঠছে বেশ। ওরা মা কালকে বলে এইখানে বিছানা মাদুর এইখানে পাচ্ছিল, ঘাস হয়ে গেছে, এখানে ঘাসে ধান হয়ে গেছে। ঘাসে ধান হয়েছে রে, কি বোকা, ঘাসের ফুল ওটা, ঘাস ফুল, ঘাস ফুল বলে ঘাসে ধান হয়ে গেছে, ধানের মতো ঘাস ফুল। মাটিগুলো তোলা হলে আমি জল ঢালবো আর ঝাঁটা টানবো। ওই একা একা তুলছিল মাটিগুলো, তারপর আবার হাত লাগালাম, এই বুকের গুলো কেটে দিয়েছি, দিয়ে এই মাটিগুলো এইখানে দিয়েছি। আর এইখানটা নিচু তো বেশি জল জমেছিল, কাদাও একেবারে পাঁক হয়ে আছে, এইগুলো এ করে দিচ্ছি। ওই মাটিগুলো তুললে হয়ে যাবে না? শুকনো জায়গাগুলো তো অসুবিধা হচ্ছিল, অনেক কাদা জায়গাগুলো তো লেপটে আছে, তো এইগুলো একটু কাদা করে তুলতে হবে। এই কাঠের গোড়া থেকে কাদা পরিষ্কার করে দিতে হবে। আমি কি জানি, জল বাবার দায়িত্ব কিন্তু বাবু। আমার পিসি আর বসে থাকতে পারলো, বাবু ক্যামেরায় আছে না, মানে বিরাট ব্যাপার। না তাই বলে তো হবে না, বাবু জল পাবে আর আমি এই না তখন তুমি ক্যামেরা করবো, সেইদিকেও হবে। ও মা কেমন হচ্ছে, ভালো আছে তো? না এখান থেকে পরিষ্কার যা হলো। ফাঁকা নয় কি বলবো, অনেক জল লাগবে, চারিধারে কাদা কম না, কম না চালালে 5 বালতি জলে কমপ্লিট হবে। যা পাম্প নিয়ে এসো, আর ওই পাইপ টাইপগুলো ওই তো ডেলিভারি পাইপ বাবু নিয়ে আসতে পারবে। তার পুকুরের সে ওই পাইপটা তো লাগবে। আরে ওইটাই তো ইয়ে সেকশন সেকশন পাইপ, সেকশন পাইপ আর একটা ওই তার তো আমরা দিনে 2 বার করি। ও চান করবে আর আমি তো ডবল করি। না কাদা মাটির ব্যাপারটা ওদিক দিয়ে কেটে গেল, চলো দুজনে যাই পাম্প নিয়ে আসি। হ্যাঁ আমি একবার নিয়ে আসি, কষ্টটা কম করি। ডেলিভারি পাইপটা নিয়ে যেতে হবে ওই মাথায়, অনেকদিন এখানে ছিল খাটানো, ছেলা পড়ে গেছে। এই যদি জিনিসটা না থাকতো তখন মনে হতো একটা যদি পাম্প থাকতো তাহলে আর এত কষ্ট করতে হতো না। এখন আছে যখন, বাহ বোতলটা বেশ সব বাচ্চা ভালো। সারা মাঠে ঘাস, কিন্তু পাড়ের ঘাসগুলো করে। মাটি মোটর পারলো না, না না নিয়ে আসছি। পাম্প, ডেলিভারি পাইপ, সেকশন পাইপ সব নিয়ে চলে এসেছি।
এবার খাটাতে পারলে হয়। আমি পাম্পটা খানিকটা পথ এনে রেখে দিয়েছি, দিয়ে আবার এইটা নিয়ে আসতে গেছে না। এখান থেকে ও মাথা পর্যন্ত যা পথ, কোনো একটা ভারী জিনিস নিয়ে যেতে গেলেও কষ্ট হয়ে যায়। দুজন দুই সাইড দিয়ে গেল। তা কেন এটা দেবা ধরিস না এখানে। জল দিয়ে পারা যেত না কিন্তু বয়ে এনে এত পরিষ্কার হতো না কি তাই? তুই এই দিক থেকে আগে জল দাও, আমি ঝাঁটাই। আদা কাদা হয়ে আছে না, এই সাইডটা উঁচু ছিল না, এই সাইডটা একটু যেন হালকা হালকা ফাটা ফাটা দাগ, জল বেশি বেশি থাকতো না কোনো। আর যেখানে জল ছিল সেখানে একটা একদম সবুজ হয়ে যেত, সুন্দর হয়েছে। এই না এখানটা বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, ওই সাইডটা জল ছিল তো। পুরোটা ঝাড় দেওয়ার পরে দেখতে হবে কি দারুণ লাগে। একটু ঝাড় দিয়ে জল ঝাঁটিয়ে দিলে সঙ্গে সঙ্গে একেবারে শুকিয়ে যাবে। কাঠের গোড়াগুলো ঝাঁটা দিতে হবে। ডাইনিং এর মধ্যে তো একদম পরিষ্কার করে ফেললাম সবাই মিলে। আর এদিকে টেবিল সব গাড়িগুলো ধোয়া হলো, ওদিকে সৌরভের গাড়িটাও ধোয়া হলো। হ্যাঁ, সব চাবি নিয়ে যাও তুমি, আসছি আমি। এগুলো তো একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু পাম্প চালিয়েছি। যদিও আগে জল দিয়েছি, মাঝে একদিন বৃষ্টি হয়েছে, তা হলেও জল যত বেশি দেওয়া যাবে ঢালাইতে ততই ভালো। এবারে যাবো জল নিয়ে আসতে। এদিকে তো মোটামুটি পরিষ্কার করলাম, জলটা নিয়ে আসি, না হলে আবার রাত্রিবেলা বৃষ্টি আসলে পথ বন্ধ হয়ে যাবে। তো পথ বন্ধ হয়ে যাবে বলতে সাইকেলে করে নিয়ে আসা অসুবিধা হবে। এখন সাইকেল নিয়ে যেরকম জিনিসপত্র ভরে নিয়ে আসি ওইটা এখন করবো। হ্যাঁ, টেবিল ধরতে হবে না। গোধূলি বেলায় আকাশের রূপটা দেখুন। আকাশ আর নদী, বন জঙ্গল সব পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে। সুস্মিতারা গেছিল জল আনতে, শেষ বেলায় জল পেলো কিনা কি জানি, ওরা জল নিয়েই আসছে। এদের মুখটাও আর দেখতে পাচ্ছি না। কি দেখাচ্ছে? ভূত। ভূত। জলটা পেয়েছি তাই বলতে হবে, অন্যদিন এরকম সময় থাকে না। ওদিকে কাজ করতে করতে দেরি হয়ে গেছিল। যাই হোক, সব জলগুলো নিয়ে এসেছি। সকালবেলা কলসির একটা ড্রাম নিয়ে এসেছিলাম, কলসিতে জল আছে। আর এই বড় দুটো ড্রাম বোতল নিয়েছি। রাত্রে এবার বর্ষা হলেও কোনো সমস্যা নেই। মশা যেরম গরম সেরম মশা। ভালো নেওয়া যায়। আরে আমি তো আসছিলাম। সেটা জানি, আমি নিয়ে যাচ্ছি, একেবারে অসুবিধা নেই। সিঁড়ি হয়েছে, সিঁড়ি হয়েছে যখন আর চাপ নেই। মানে সিঁড়ি থাকলে তুমি যত ভারী জিনিস হোক সব পারবে নাকি? একদম। অন্ধকার হয়ে গেছে বলে লাইটটা দিয়ে দিলাম। এবারে যাব আমি স্নান করতে। আমিও স্নান করবো, গা দিয়ে উঠবো। জল এনে অবস্থা এটা খারাপ। সেকেন্ড টাইম। আর আমার ফার্স্ট টাইম। হয়। আমার ফার্স্ট। এখন সন্ধ্যা হয়ে গেছে, যাব মাথার দিকে গিয়ে সব রুমের সামনে একটা করে লাইট জ্বেলে দিয়ে আসবো। তারপরে ডাইনিং পরিষ্কার করা হলো, পাম্পটা খাটিয়ে সেটাকে তুলবো। আরও টুকটাক ওদিকে কোথায় কি আছে সব গোছগাছ করে এসে চান করব। আর একেবারে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে। তো আসে সৌরভ ক্যামেরায় ছিল, একটু চোখ ব্যথা করবে, কেননা ওর বাবা বলছিল যে এডিট করার সময় কিছুটা করেছে আমরা জল নিয়ে আসার আগে, আর ততক্ষণে বলছিল যে প্রচুর হাত কেঁপেছে। এবারে বাচ্চা মানুষ, ও তো অত বড় জিনিসটাকে কন্ট্রোল করে ধরে রাখাও একটা সমস্যা। তো যাই হোক, আপনারা মানিয়ে নেবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।